বাবা ওমায় কি নাচবো আবার এখন নেমে এলো কেন? আরে আজকে কাল রাতে ঢাক 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 মুখ ডাক মুখ ডাক মুখ ডাক। কি মুশকিল বাবা। তুমি এখনো ঘুমোওনি? না বাবা। আরে এরকম ধুমধাম করে নামলো, যদি পড়ে যেত কি কেলেঙ্কারি হতো বলতো? আরে ঠাম্মি, তুমি একবার বৌদির মুখটা দেখো, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ও তাই তো, কি হয়েছে এই খোকা জিজ্ঞেস কর। কি হয়েছে তোমার বৌমা? বাবা বাবা এক্ষুনি আমার কাছে একটা ফোন এসেছিল। ফোন? এত রাতে কার ফোন? আমি জানি না, কিন্তু ওরা বললো আমাকে আমার সব দোকানপত্র সব ভেঙে দিয়েছে। বাবা আমি আমি কি করবো বুঝতে পারছি না। আমি বাড়ির সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি বাবা, কিন্তু কাউকে পেলাম না। বাবা আমাকে এক্ষুনি একবার যেতে হবে, ওই দোকানটাই আমাদের সব। ওটা না আটকালে ওরা সব শেষ করে দেবে বাবা। বৌদি তুমি এখন এত রাতে যাবে কি করে? বাড়িতে একবার কাউকে জানাতে পারলেও হতো, কিন্তু এখন তো আমার যাওয়া ছাড়ার কোনো উপায় নেই। বাবা একটা সেকেন্ডও নষ্ট করা যাবে না বাবা, প্লিজ আমাকে যেতে দিন। আরে ওদের বাড়িতে একটা ফোন করে দেখ না। তার কোনো দরকার নেই, সারাদিন খাটনি গেছে, সবাই তো ঘুমিয়ে পড়েছে। আমি গিয়ে দেখে আসছি একবার। আমিও যাব। না না, আপনি বাড়িতেই থাকুন। না না, সেই ভালো। মহারাজই বরং একবার গিয়ে দেখে আসুক। এই মহারাজ, তুই যা। হ্যাঁ এই দাদা, শোন শোন শোন, দেখ ওখানে কি হচ্ছে না হচ্ছে কে জানে। তোর একা যাওয়াটা ঠিক হবে না, আমি তোর সাথে যাচ্ছি, চল। আরে আমিও যাব। আমাদের দোকান, আমাকে যেতেই হবে। কিন্তু বৌদি, আজকে তো তোমাদের কাল রাত্রি, আজকে তো তোমাদের মুখ দেখা দেখি বারণ। তোমরা কি করে একসাথে যাবে? আর আর কেউ যাক না যাক, আমাকে যেতেই হবে বোন, আমাকে যেতেই হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেতে পারো যেতে পারো, কিন্তু একটা শর্ত আছে। তোমরা কেউ কারো মুখের দিকে তাকাবে না। আরে ঠিক আছে, এসবের কোনো দরকারই ছিল না। আমি একাই গিয়ে সব সাল্টে দিয়ে আসতাম। না না, তোমাকে অত ওস্তাদি দেখাতে হবে না। পূজা মা যখন তোমার সঙ্গে যেতে চাইছে তখন যাক, তোমার সঙ্গে গেলে আমার কোনো আপত্তি নেই। বেশ ঠিক আছে, যাবে তাহলে। ওই ঠাম্মি আর মিলি যেভাবে ওড়না ধরেছিল মুখের সামনে ঢেকে দিয়ে, ওইভাবে নিজেকে গার্ড করে রাখতে হবে, ঘোমটা দিয়ে রাখতে হবে, যাতে আমি দেখতে না পাই। না আমি জানি যে আমার মুখ দেখার কোনো ইচ্ছা আপনার বিন্দু মাত্র নেই, তাও আর কি। হ্যাঁ তাড়াতাড়ি করুন, দেরি হয়ে যাবে না তো। কি হলো? কোথায় যাওয়া হচ্ছে এত রাতে? কি হলো? কোথায় যাওয়া হচ্ছে এত রাতে? দেখেছেন সাহসটা? দেখেছেন ছেলের? আমার প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল। মহারাজ জামাইয়ের কর্তব্য করতে গেছে। আরে তার আগে তো ছেলের কর্তব্য পালন করা উচিত মা। কার মুখে কর্তব্যের কথা শুনছি? হ্যাঁ, মা হয়ে কোনোদিন মায়ের কর্তব্য পালন করেছো? যে ছেলের কর্তব্য নিয়ে কথা বলছো? ঘুম পেয়ে গেছে, চলো। আপনি আর কতদিন এ বাড়িতে থাকবেন মা? সেই তো গ্রামে ফিরে যাবেনি, দিন তো পড়ে আছে। তখন আমি সকলকে বুঝিয়ে ছাড়বো কত ধানে কত চাল। যে মেয়ে আমার সোমনাথকে ঘরছাড়া করেছে, তাকে
তোকে আমি গৃহ ছাড়া করবই, আর সাথে আমার ওই বেয়াদব ছেলেকেও। তাই গেল রে বাবা, কতক্ষণ লাগে? চলুন চলুন। হ্যাঁ এই যে ধরুন, হেলমেটটা ধরুন, পরে ফেলুন। কি রে বাবা, কি খুলছে না কেন? কি হলোটা কি, এতক্ষণ লাগছে কেন? আগে কখনো হেলমেট পরেননি নাকি? উফ, কি মুশকিল, হেলমেট কেন পরবো না? এই হেলমেটটাই গন্ডগোলের। ও আচ্ছা, যত দোষ এখন হেলমেটের নাকি? নাচতে না জানলে উঠোন বেকা, এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যেতে চাইনি, বুঝতে পেরেছেন? যে তো ব্যাগেজের মতো আমি এতক্ষণ নিজে গেলে কখন পৌঁছে যেতাম। চলুন আপনি। হ্যাঁ পড়ুন। আমাদের দোকানটা ভেঙে দিচ্ছে আর আপনি আমাকে এভাবে কথা শোনাচ্ছেন? এই দেখো, দোকান ভেঙে দিচ্ছে সেই জন্য তো তাড়া দিচ্ছি, তাড়াতাড়ি করুন না। চলুন। হ্যাঁ বসুন। কি হলো, বসুন। কি হলোটা কি? আরে দূর বাবা, এ লক হচ্ছে না। যা, লক হচ্ছে না? না, আর হতে হবেও না। আপনি চলুন দেখি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি আজ মুখ ঢাকা বারণ না থাকতো তাহলে কিন্তু আমি ও হেলমেট নিজের হাতে পরিয়ে দিতাম। আমি এখন চেপে ধরে বসছি, আপনি চলুন। হ্যাঁ বসুন। শুনুন, ভালো করে ধরে বসুন, আমাকে না ধরুন ঠিক আছে, কিন্তু ভালো করে ধরে বসুন। ওই জন্টু কিন্তু এখন উঠবে। হ্যাঁ, কে উঠবে? জন্টু, আমার জন্টু শোনা। ভালো করে ধরে বসুন। হ্যাঁ বলছি, ঠিক করে ধরে বসুন। কিভাবে ধরছেন? নাহলে আমি পৌঁছে যাবো আপনার দোকানে, তারপরে ঘুরে দেখবো বাইকে আপনি নেই, কোনো বাম্পারে মুখ টুকরে পড়ে আছে। ধরেছেন আপনি? মন্দির চত্বরের দিকে নজর রাখ, জীবনে আমার পূজা ডার্লিং ধরতে আসবে, আর তখনই ওকে গাড়িতে তুলে নিয়ে চম্পট দেবো। এই পূজা তো ওই কিছুটাকে সঙ্গে নিয়ে এসছে রে। এই দাদা, এর হাতে কালকে আমি বেধড়ক কেলানি খেয়েছি, আজকে মার খাবো, আমি যাই। আমরা এতজন আছি, ও একা কি করবে? আরে ধরো, একা ও একলাই 550, তুমি থাকো, আমি ফাটলাম। এই তো সব ঠিকই তো আছে, কোনো সমস্যা নেই। আপনি শুধু এত তাড়াহুড়ো করলেন, টেনশন দিলেন সবাইকে। দূর। হ্যাঁ তাই তো, দোকান তো যেমন থাকার তেমনই আছে। আশপাশের দোকানগুলো তো সব বন্ধ। আর
মায়ের মন্দিরের দরজাও তো বন্ধ। যাক, মায়ের আশীর্বাদে সবটা ঠিক আছে, এটাই অনেক। জয় মা সিদ্ধেশ্বরী। জয় মা সিদ্ধেশ্বর। জয় মা। তাহলে আর কি, সব যখন ঠিক আছে তাহলে চলুন এবার। কিন্তু তাহলে আমাকে ওই ফোনটা কে করেছিল? সেটা আমি কি করে জানবো? আমাকে জিজ্ঞেস করছিস কেন কে ফোন করেছিল? কথা তো আপনার সাথে হয়েছে, আপনি জিজ্ঞেস করেননি কে ফোন করেছে? কি মুশকিল! আরে বাবা, জিজ্ঞাসা তো করেছিলাম, কিন্তু উত্তর দিল না তো। আর তখনই দোকান ভাঙচুরের কথা শুনে আমার মার মাথা কিছু কাজ করছিল না। হ্যাঁ, আপনার মাথা থেকে সবকিছুই বেরিয়ে যায়। দিন ফোনটা দিন। ফোন ফোন আরে দিন, ফোনটা দিন আপনার। ফোনটা তো তাড়াহুড়োয় বাড়িতেই ফেলে চলে এসেছি। অসাধারণ কাজ করেছেন আপনি, ফোনটাও আপনি বাড়িতে ফেলে রেখে চলে এসেছেন। তাহলে আর কি, তাহলে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, সব ঠিকই আছে, এবার চলুন। পড়ুন পড়ুন, হেলমেটটা পড়ুন। এক মাঘের শীত যায় না পূজারিনী, আজ পারলাম না তো কি, আমিও হাল ছাড়বো না, তোমায় আমি ছাড়বো না।